নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ বানাবো মাটন কষা। চলুন কিভাবে বানাই সেটা আপনাদের দেখাই। প্রথমে আমি কড়াতে সাদা তেল গরম করে নিয়েছি। এখানে বড় বড় আলু কেটে নিয়েছি, এগুলো লাল করে ভেজে নেব। আমি আজকে মাটনটা খুব সিম্পল ভাবে বানাবো। বেশি কিছু মশলা এখানে ইউজ করব না। এখানে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। এখানে টমেটো কুচি নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে মাটনটা নুন, হলুদ, অল্প একটু সাদা তেল আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টা। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখানে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজে হালকা কালার চলে এসেছে। আমি এবার এর মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করে দেব। আপনারা চাইলে পুরো রান্নাটাও সর্ষের তেলে করতে পারেন। সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যেই টমেটো কুচিগুলো দিয়ে দেব। আর এখানে যে আদা, লঙ্কা, রসুন বাটা আছে এটা দিয়ে দেব। দিয়ে আমি মাটনটা অ্যাড করে দেব। এবার আমি চাপা দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব। মাটন কষা চলছে, এখনো তেল ছাড়িনি। তেল ছাড়া পর্যন্ত, তেল না ছাড়া পর্যন্ত আমি কষে যাব। মাটনে তেল ছেড়ে এসছে, আমি এবার এতে গরম জল অ্যাড করে দেব। যেহেতু আমি মাটন কষা বানাচ্ছি তাই খুব অল্প পরিমাণে জল অ্যাড করব। আমি মাটনটা কুকারে দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আলুগুলো অ্যাড করে দেব। দিয়ে অল্প একটু গরম মশলা দিয়ে কুকারে ঢাকা এঁটে দেব। আমি কুকারের ঢাকা আটকে দিয়েছি। আমি 2টো সিটি দেব। আপনারা কুকার অনুযায়ী যেমন কুকারে যেমন সিদ্ধ হয় সেই অনুযায়ী সিটি দেবেন। রেডি হয়ে গিয়েছে আমার মাটন কষা। খুব সিম্পল ভাবে বানানো মাটন কষা। দেখলে আজকে মাটন কষাটা খুব সিম্পল ভাবে আমি বানিয়েছি, শুধু পেঁয়াজ রসুন ছাড়া আর অন্য কোনো মশলা ব্যবহার করিনি বলতে গেলে। এইভাবে একবার সিম্পল ভাবে বানিয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন আর পুরো ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না।